রামনবমীকে একটা হয় না, রামনবমীকে একটা টার্গেট করার জন্য, মিনস রামনবমী ভালো করে না হয়, আর কেন কি বাবা একটা বড় ফেস আছে, বড় নেতা আছে, ওর বাবা একটা ভালো প্রভাব আছে এখানে লোকসভায়, ব্যারাকপুর লোকসভার মধ্যে, তো এই জন্য বাবা উপরে টার্গেট হচ্ছে। আর আজকে না 2019 থেকেই যত আপনি দেখবেন লোয়ার কোর্টে যত তাড়াতাড়ি একটা অ্যারেস্ট ওয়ারেন্ট ইস্যু হয়ে গেছে, আজকে হাইকোর্টের মধ্যে যবে কেস পুট অন হয়েছে, তো হাইকোর্ট একটাই কথা বলছে কি আপনি এত তাড়াতাড়ি অ্যারেস্ট ওয়ারেন্ট কী করে ইস্যু করেছেন, মিন্স অলরেডি মিন্স দেখা দরকার ছিল, সার্চ ওয়ারেন্ট আগে ইস্যু করা দরকার ছিল, মিন্স হ্যাঁ একটা এভিডেন্স কালেক্ট করা দরকার ছিল, ওর পরেই আপনার যে ভিকটিম যে মিন্স যার উপরে আপনি কেস করেছেন ও একটা গিলটি ফাইন্ড হতো, তো আপনার ওর আগে আপনার যা আপনি হতে পারে। আমি তো এই বলছেন, যেদিনে মজদুর ভবনে দুটো সিনিয়র অফিসার এসেছে ইনভেস্টিগেশন করছিল বাবার সঙ্গে, তো বাবা বলেছেন কি আপনার যা হেল্প লাগবে আমি সব করবে, আপনি সিসিটিভি ক্যামেরা ফুটেজ আমার যে সিসিটিভি ক্যামেরা আছে ও ফুটেজ আমি অ্যাভেলেবেল করে দেবে, আপনার যে ফুটেজ আছে ওখানে সিসিটিভি ক্যামেরা আছে, আপনি ফুটেজ বাইরে করে দেখুন কি আমি কি ফায়ারিং করেছে কি করেছে না, আগে না ভেরিফাই করলে আপনি কি করে আমাকে ব্লেম করতে পারবে কি আমি ফায়ারিং করেছে, আমি কালপ্রিট ছিল। লোয়ার কোর্টে কি তো লোয়ার কোর্টের মধ্যে কি প্রুফ দেওয়া ছিল এ তো আমি ভালো করে জানি না, আর এত তাড়াতাড়ি অ্যারেস্ট ওয়ারেন্ট হয় না, মিন্স একটা আপনি এক্স এমপি উপরে কেস করেছেন, এক্স এমপি একটা তো কিছু প্রোটোকল হয়, মিন্স এরকম তো কিছু নর্মাল লোক নেই কি আপনি তাড়াতাড়ি অ্যারেস্ট ওয়ারেন্ট দিয়ে দেবেন। হ্যাঁ, জেড ক্যাটাগরি সিকিউরিটি আছে। সূত্রে জানা যাচ্ছে যে 5 বার প্রাক্তন সাংসদকে নোটিশ দেওয়া হয়েছিল দেখা করার জন্য, তিনি দেখা করতে যাননি, সেই কারণেই দেখুন দেখা করতে কি করে যাবে, ও এখানে থাকবে তব তো দেখা করবে, এখানে ছিল তো ইনভেস্টিগেশন জন্য সাপোর্ট করেছেন, ও তো বাইরে আছে পার্টি কাজের জন্য বাইরে গিয়েছে, তো যখন রিটার্ন না আসবেন আর আপনি ওর উইদিন ওর টাইমে আপনি এত নোটিশ দেবেন, আপনি তো ভালো করে জানেন কি এই সময় এক্স এমপি এখানে প্রেজেন্ট নেই। তো হাইকোর্টকে আজকে হাইকোর্ট বলেছেন 4 তারিখ তক আপনাকে কিছু করতে হয় না, হ্যাঁ অ্যারেস্ট করতে পারবে না, কালকে এই কেসের উপরে হেয়ারিং আছে, কালকে কেসের উপরে শুনওয়াই হবে, শুনওয়াই হওয়ার পরে যা জাজ ডিসাইড করবে। পজিটিভলি আমার সাইড থেকে আছে, কেন আমার যখন কিছু ভুল না হয় করেছেন আমার বাবা, তো কি করে আমি ভাববেন কি ওর উপরে একটা স্ট্রিক্ট অ্যাকশন ইয়া ওর উপরে একটা এরকম কেস হবে, কেন বাবা আগে থেকে বলছে কি আপনি ফুটেজ দেখুন, ফুটেজ না দেখলে আপনি কি করে আমাকে ব্লেম করছেন। দেখুন আইনের ঊর্ধ্বে কেউ নয়, তবে অর্জুন সিংয়ের মতন একটা নটোরিয়াস ক্রিমিনাল কি করে বাইরে আছে এটা আমাদের একটা প্রশ্ন থেকে যায়, এরকম একটা নটোরিয়াস ক্রিমিনাল। তবে এটাই সুখের বিষয়, আনন্দের বিষয়, এই মুহূর্তে ক্রিমিনালটা পশ্চিমবঙ্গ ছাড়া পালিয়ে গেছে, ও নিজে দোষ করেছে বলেই ও এলাকা ছেড়ে পালিয়ে গেছে, বাংলা ছেড়ে পালিয়ে গেছে, কোথায় পালিয়েছে ও নিজেই জানে, উকিল মারফত সে হাইকোর্টে আবেদন করছে। তবে বারাকপুর শুধু নয় সারা বাংলা ছাড়া অর্জুন সিং, নির্বাচনের আগে বারাকপুরের মানুষ বলেছিল ভাগ অর্জুন ভাগ, অর্জুন ভেগে গেছে, এবং নটোরিয়াস ক্রিমিনাল বাংলার বুকে না থাকাই ভালো। এই লোকসভা নির্বাচনে অর্জুন যে হলফনামা জমা দিয়েছে নির্বাচন কমিশনের কাছে, তাতে অর্জুনের পুত্র পবন সিং বলে কেউ নেই। অর্জুন ওর নিজের যে ছেলে পবন তাকে স্বীকার করেনি, ওর তো অনেকগুলো বউ, 2 নম্বর না 3 নম্বর বউয়ের নাম উল্লেখ করে তার সন্তানের কথা উল্লেখ করেছে, পবনের কথা উল্লেখ করেনি। তাকে অর্জুন বা পবন ঠিক করুক ওর বাবাকে ওর পুত্রকে। দিনের পর দিন আয় কমে যাচ্ছে, চাকরি থেকে স্টেবল হচ্ছে না, 14 জায়গায় অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করছি, কোনোটাই অ্যান্সার আসছে না, আর একটা আছে সংসারে অশান্তি। চারিদিকে সমস্যা, দুর্যোগ, ক্ষতি আর বাধা। এবার নিন উজ্জ্বল ভবিষ্যতের শপথ, আপনার জ্যোতিষ দেখাবে এবার সঠিক পথ। যে আজকালকার বেশি সমস্যা হচ্ছে দারিদ্রতা, সাংসারিক অশান্তি। কারণ বাস্তু ঠিক না থাকলে বাড়িতে পুজো করে শান্তি নেই, পুজো যদি শান্তি না করতে পারেন মনে অশান্তি থাকে। বাস্তুর দোষ আসলে কি কি হয় কি কি হয় না সঠিক দিশা নিয়ে এসেছে জ্যোতিষ ও বাস্তু এক্সপার্ট দেবাশিস মুখার্জি। যোগাযোগ করুন এই নাম্বারে।